মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, কিন্তু হযরত বিলাল এমন কালোর কালো, বংশগত কৃতদাস, এমন কালোর কালো, হাতের তালু কালো ছিল। কিন্তু আমার রাসূল বললেন, মেরাজে গিয়ে আমি আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেলালের ঘাড় গর্দান কিয়ামতে সবার উপরে হবে, অর্থাৎ মর্যাদায় সবার উপরে থাকবে বেলাল সহ যত মুয়াজ্জিন আছে তারা। এই সাদা আর কালোর দ্বন্দ্ব মিটাইয়া সবাইকে এক কাতারে আনলেন আমার রাসূল। আরে যুবক, তুমি আমাকে বলো, যেই রাসূল তোমাকে তার আদর্শে গড়বার জন্য নিজের দান মোবারক শহীদ বানাইলেন, তায়েফের ময়দানে গিয়া রক্তে জর্জরিত হইলেন, ওই নবীর আদর্শ বাদ দিয়া আল্লাহর নির্দিষ্ট করা, আল্লাহর ঘোষণাকৃত এত সুন্দর আদর্শ বাজারে গিয়া মাছ তো পচাটা কেন না ভালোটা, শাক সবজি পচাটা না ভালোটা। নারীর অধিকার, আমার রাসূল দুনিয়াতে এলেন, যেই নারীকে জীবন্ত দাফন দেওয়া হতো, আমার রাসূল এমন ভাবে নারীর অধিকার আর ইজ্জত আর মর্যাদা দান করলেন, আমাবস্যার অন্ধকার রাতে কোন সুন্দরী যুবতী একা হাঁটতো, ইজ্জত হারাবার ভয় করতো না। আমার রাসূলকে, আমার রাসূল দুনিয়াতে আসার আগে কালো আর সাদার দ্বন্দ্ব ছিল, যারা সুন্দর আর যারা কালো। কালোওয়ালাদেরকে সুন্দরওয়ালারা মানুষই মনে করতো না। আমার রাসূল এসেই বললেন, খবরদার, কালো ধলা, টাকা পয়সা, ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ হবে এই জায়গায়। কোন জায়গায়? আরে কথা বলে না, কোথায়? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কি মালুন, সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত, প্রতিপত্তি, কোন উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, পদ পদবী কোন উপকারে আসবে না। আমার আল্লাহ বলেন কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন শুদ্ধ কলব নিয়া। আমার রাসূল বললেন সাদা আর কালোর কোনো দ্বন্দ্ব থাকবে না। অন্তর যদি ঠিক বানাইতে পারো, দুনিয়ার সবচেয়ে বড় কালো মানুষ, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, কিন্তু হযরত বিলাল এমন কালোর কালো, বংশগত কৃতদাস, এমন কালোর কালো, হাতের তালু কালো ছিল। কিন্তু আমার রাসূল বললেন, মেরাজে গিয়ে আমি আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
বেলালের ঘাড় গর্দান কিয়ামতে সবার উপরে হবে, অর্থাৎ মর্যাদায় সবার উপরে থাকবে বেলাল সহ যত মুয়াজ্জিন আছে তারা। এই সাদা আর কালোর দ্বন্দ্ব মিটাইয়া সবাইকে এক কাতারে আনলেন আমার রাসূল। আর তুমি একটা কসুর বয়ান দাঁড় করাইছো সেদিনকার। নেলসন ম্যান্ডেলা এটা করছে, ফাইজলামি করো মিয়া। আমার রাসূলের আদর্শ এত সুন্দর, আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। हम सिराते मुस्तफा दर तमामी हालेओ को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुया भी ऐ बेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। প্রাণের ভাই আমার, আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আদর্শ মানতে চাও আমার রাসূলের আদর্শ হলো শ্রেষ্ঠ। কে বলছেন? আল্লাহর কথায় কিছু কিছু সন্দেহ আছে। এই সোনার কার মানুষের নাই, আমাকে কুয়াকাটার মানুষের আছে। হ্যাঁ, যদি আল্লাহর কথায় সন্দেহ না থাকে, এ যুবক তুমি আমাকে বলো যেই রাসূল তোমাকে তার আদর্শে গড়বার জন্য নিজের দান্দান মুবারক শহীদ বানাইলেন, তায়েফের ময়দানে গিয়া রক্তে জর্জরিত হইলেন, ওই নবীর আদর্শ বাদ দিয়া আল্লাহর নির্দিষ্ট করা আল্লাহর ঘোষণাকৃত এত সুন্দর আদর্শ বাজারে গিয়া মাছ তো পচাটা কেন না ভালোটা, শাক সবজি পচাটা না ভালোটা, বাজারে গেলে কাপড় ভালোটা না পচাটা। তাহলে আদর্শ তুমি রাসূলের উম্মত হওয়ার পরেও আল্লাহর ঘোষণাকৃত আদর্শ আমার রাসূলের আদর্শের বাইরে গিয়া জিয়া আর মুজিবের আদর্শ তোমার কাছে কখন প্রিয় হয়ে গেল? কিয়ামতের ময়দানে তুমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? কোন উম্মত আমার রাসূলের সামনে যাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আমার রাসূলকে আল্লাহ বলবেন হাউজে কাউসার দিয়া দিলাম, আমার রাসূল ডাক দিবেন উম্মতরা আয় আয় এক পেয়ালা হাউজে কাউসার পান করায় দেই, জীবনে আর পানির পিপাসা লাগবে না। দৌড় দেবা, জোরে দৌড় দেবা। ফেরেশতারা বাজায় কই যাস? তুই এই দলের না, যা তোর জন্য জাহান্নাম। তুই এই দলের না কেন? তুই তো রাসূলের আদর্শ মানুষ নাই। আল্লাহর কোরআনের ঘোষণা, যেই নেতার অনুসারী হইবা, যেই নেতাকে যেই ব্যক্তিকে তুমি ইমাম মানবা, তার পেছনে পেছনে তুমিও হাসরে ঘুরবা। সে যেথায় যাবে আল্লাহ বলেন তোমার নেতা যেদিকে তুমিও সেদিকে। কে বলছেন? আল্লাহ। আরে বলে না একটা কথাও বাজান বানাইয়া কইতেছি না। তুমি দৌড় দিবা রাসূলের দিকে, রাসূলের আদর্শ মানো না, প্রশ্নই আসে না। বাধা দেবে, ওখানে যেতে পারবা না। বাধা প্রাপ্তরা বিকট চিৎকার দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে যাইতে দেয় না। আমার হুজুর বলবেন ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না, ওদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবে হুজুর আপনার ইন্তেকালের পরে তো উলামায়ে কেরাম ওদেরকে বুঝাইলো, ওয়াজে বুঝাইছে, এখানকায় বুঝাইছে, খতিব বুঝাইছে, জুমায় বুঝাইছে, তাবলীগে বুঝাইছে, মানে নাই মানে নাই মানে নাই মানে নাই। আমার রাসূলের অবমাননা হইলেও তোমার গায়ে লাগে না, কিন্তু তোমার নেতার বিরুদ্ধে কইলে ফাল মাইরা খাড়াইয়া যাও। হুজুর বন্ধ করেন।
ইমামকে ছেড়ে দাও, ইমামকে ছেড়ে দাও। গত এই কয়েকদিনের মধ্যে তো সারা দেশের মধ্যে কয়েকজন ইমাম আর মুয়াজ্জিনও আহত হইছে, শহীদ হইছে। তোর নেতার লগে তুই যা, তোমার নেতা কেমন তুমি ভালো জানো, চান্দা তো তুমিই তুললে দাও, কথা কয় না। তোমার নেতার সাথে তুমি কোথায় যে যাবা নিজেই তো জানো, কারণ চান্দা তো তুমি তুলে দাও মিয়া। এই যুবক, আর কবে তুমি শিক্ষা গ্রহণ করবা? ভাইরে তুমি কি দেখো না 17 বছর যেই নেতার পিছনে দৌড়াইছে, সামসামি করতে করতে, দালালি করতে করতে, পা চাটতে চাটতে জিব্বা পাতলা বানায়া ফলাইছে। আজকে যুবক, তোমার সেই নেতা বিদেশে আলিশান বাড়িতে আরামে ঘুমায়, আর তুমি রিমান্ডে জেলে পালাইয়া বেড়াইয়া ঘোরাও, পালাইয়া বেড়াও, আর তোমার বিবি বাচ্চা রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘুরে। কবে শিক্ষা নেবা? আর কবে? এ যুবক, আমার রাসূলের পথে আসো। যদি তুমি এলাকার উন্নয়ন চাও, কল্যাণ চাও, সমাজের কল্যাণ চাও, মানুষের কল্যাণ চাও, রাষ্ট্রের কল্যাণ চাও, মানবতার কল্যাণ চাও, ইসলাম ছাড়া হবে না। আমার রাসূলের মানবতা কেমন জানো? আমার রাসূলের মানবতা, গাধার পিঠে কাফেররা অতিরিক্ত বোঝা চাপায় দিত, গাধা যদি বসে পড়তো তখন পিটাইতো, পিঠে দাঁড় করাইতো, পিঠ বাঁকা হয়ে যাইতো, উট ক্লান্ত হয়ে পড়ে যাইতো, এর উপরে পিটাইতো। আমার রাসূল বললেন না, খবরদার, যেই প্রাণী দিয়া তুমি খেদমত নিবা, সেবা নেবা, ওই খেদমতকে তুমি, ওই প্রাণীকে তুমি যেমন 3 বেলা খাও, ওই প্রাণীকেও ঠিকভাবে খাবার দেওয়া লাগবে। তোমার যেমন আরামের দরকার আছে, বিশ্রামের দরকার আছে, প্রাণীরও বিশ্রামের দরকার আছে। এখন যারা মহিষের গাড়ি বানায়া, ঘোড়ার গাড়ি বানায়া এত প্রেসার দেন, কিয়ামতের ময়দানে খবর আছে, এটা কইরেন না। ওই যে কয়দিন আগে একটা ভিডিওতে দেখছি, 2টা মহিষ দিয়া, ধানের নার কি কি দিয়া কাদার মধ্যে উঠতে পারে না, 2 জনে মিলে পিটাইতেছে 2টাকে। আহা, এটা করেন না। প্রাণের ভাই আমার, আমার রাসূলের এগুলো লাগতো না। 22টা যুদ্ধে আমার রাসূল নেতৃত্ব দিয়েছেন, কারণ অন্যায়ের বাধা ছাড়া সমাজ শুদ্ধ হবে না। জবান খোলো, 17 বছর জবান খোলো নাই, মুক্তিও পাও নাই। 17 বছর পর জীবনের মায়া করোনায় রক্ত দিলা, জীবন দিলা, মুখ যেহেতু খুইলা ফালাইছো, না যাতো পাইয়া গেছো। 10 জন যুবক দরকার এই অঞ্চলে। নামাজের সময়, আজানের সময় টিভি চলবে না, কোন 4 দোকানে টিভি বসতে পারবে না। গীবতের আড্ডা হয়ে গেছে এখন ওই 4 দোকানগুলো। একটা চা খায় 2 ঘন্টা, টিভি দেখে 3 ঘন্টা, গীবত করে, মারামারি পর্যন্ত সূত্রপাত হয় ওখান থেকে। অন্যায়ের প্রতিবাদকারী হও, ওমরের ভূমিকা অবতীর্ণ হও। রমজান মাসে কোন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। যদি কয় আমার চাউল আপনি কিনে দেবেন, এ বেকুব, চাউল আমি কিনবো কেন? বরং দোকান বন্ধ রাখা, হোটেল বন্ধ রাখার দায়িত্ব তোমার। তুমি দায়িত্ব ভুলে গেছিলা, আমি যে দায়িত্ব মনে করাই দিয়া উপকার করলাম, এই জন্য আমার বাসায় 1 বস্তা চাউল দিয়ে আসবা। রমজানে হোটেল বন্ধ করতে গেলে কয় আমার চাউল আপনি কিনে দেবেন। কত বড় নাফরমান, চিন্তা করছেন? আবার মুসলমানেরাই ওই দোকান দেখায়। এই পরহেজ নাই তো। আমি আজকে বহু বছর প্রাণের কিচ্ছু খাই না, কিচ্ছু না, না খাইয়া মরবো, খাই না। এখন ওটার প্রতি এত ঘৃণা আসছে, আলহামদুলিল্লাহ। যে প্রাণের পানির বোতল নিয়ে হেটার উপরে আমার ঘৃণাই পড়ে। বেটা তুই মুসলমান, তো হুজুর মানুষ এটা কেন করিস? আবার বহু মানুষ হুজুর, হে পেপসিও খায়, প্রাণও খায়, হে হাসতে হাসতে খায়, এটা তার কাছে কিছু মনে হয় না। যে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখে রমজান মাসে, মুসলমান ওই দোকানে খাবে না। কোন যুদ্ধ জেহাদ লাগবে না। মুসলমান যদি না খায় আর ওই দোকান জীবনে, ও কি চাইবে আর হোটেল খোলা রাখতে? হিন্দুদের, আপনাদের অঞ্চলে তো হিন্দু আছে মনে হয়, মন্দির আছে না? মন্দির কত পার্সেন্ট হিন্দু? মুসলমান যদি হিন্দুদের মন্দিরে না যায়,
দুর্গা পূজায় না যায়, ওকে পূজা এমনি এমনি বন্ধ হয়ে যাওয়ার কথা। ওরা 10 জন এলে আমরা যাই 1000। লজ্জা নাই মুসলমানের? এই মাহফিলে কয়জন হিন্দু আছে? লজ্জা লাগে না বেটা তোর? নিজের গায়রত, নিজের আত্মমর্যাদা নিজে ভুলে গেছে। অন্যায়ের নিষেধ একটা হলো নিষেধ। নিষেধ কোন বেলায় হয়? একজন একজনের সাথে গালাগালি করতেছে, এই ক্ষেত্রে ভাই এটা কইরেন না, এটা কইরেন না। একজনের সুদের কারবার করতেছে, ভাই এটা কইরেন না। এরকম নিষেধের একটা স্তর আছে আর বাধার একটা স্তর আছে। মাহফিল করতেছে, এনে গান বাজায়, সব উড়াই এলাম মিয়া, কথা কয় না। এই যে কইবে ভাই ভাই এটা কইরেন না, এটা কইরেন না, বেটা মুনাফিকি তো করা যাবে না। বাধার জায়গায় বাধা দিতে হবে, নিষেধের জায়গায় নিষেধ করতে হবে। রমজানে হোটেল খোলা, এখানে নিষেধ করলে হবে না, বাধা দিতে হবে, কথা কয় না? কি করতে হবে? সাদাবাজ দেখলে ভাই এটা কি করেন, ভাই এটা কইরেন না, দাঁত বের করস। সাদাবাজ একজন, তুমি মানুষ আছে 20 জন, একজনের সাহসের সাথে তুমি পারতেছো না 20 জন মিলে? নিরীহ সৎ মানুষগুলো যদি এক হয়ে যায়, আপনার সোনার গায়ে কয়টা সন্ত্রাস আছে মিয়া? গিল্লে খাওয়ার তো ভাগে পাইবেন না পানি দিয়া। শুধুমাত্র আমরা ঐক্যবদ্ধ না বলে এই অন্যায়গুলো সমাজে চলছে, বেড়েই চলছে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ বলতে একটা মানুষ যদি জাহান্নামে না যায় সেদিকেও লক্ষ্য রাখা লাগবে। যেমন পুকুরের পাড়ে ছোট্ট শিশু যদি খেলাধুলা করে, আমার তাকে ফিরাই আনতে হবে, আমার সন্তান হোক বা না হোক, এটা আমার দায়িত্ব। এটা কি দায়িত্ব? একটা রিক্সার চাকা ভেঙে গেছে, পাশে পড়ে আছে, জ্যাম লেগে গেছে, সবাই যায়। মেয়ার জায়গা পাইলে না চাকা নষ্ট হওয়ার, কয় আর যায়, কিন্তু রিক্সাটা ধরে একটু সাইড করলেই জ্যাম কমে যায়, এটা করে না। সামাজিক সেবায় নিজেদেরকে আত্মনিয়োজিত করেন, আত্মনিয়োগ করেন, নিজেদেরকে উজাড় করে দেন মানুষের কল্যাণে। একটা মানুষ যেন গুনাহ না করে, দুনিয়ার ক্ষতি না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনার উপরে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলোচনায় যত ভুল সব আমার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিন। দোয়া হবে, কেউ না, আলোচক আছে আর দোয়া হবে, কেউ না উঠি, সবার জন্য দোয়া চাই। আমি এগুলো করি না, এটি করেন না। আমি মাদ্রাসা চালাই নিজের টাকায়, 2টা মাদ্রাসায় প্রতি বছর প্রতি মাসে 5 লাখ টাকা লাগে। এখনো এক পয়সা, যে মাহফিল আমার সামনে যাইবে কে কে জানেন? ও হলো ডরাইবে। 3 দিন 15 লাখ টাকা বাজেট, একটা পয়সা মাঠও কালেকশন করি না। করছেন তো অনেক, আবার লাগবে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেন। আমি নিজেরটা করি না, আপনারটা করি কোন সময়। استغفار করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ ভুল ত্রুটি তো আমাদের আছে, আমরা স্বীকার করি, সবগুলো আপনি মাফ করে মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের আয়োজনে যারা কষ্ট করলেন, স্বেচ্ছায় শ্রম দিলেন, অর্থ দিলেন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী পরামর্শদাতা সবাইকে কবুল করেন।
আয় আল্লাহ, যারা পোস্টার লাগাইছেন, প্যান্ডেল টানাইছেন, স্টেজ সাজাইছেন, আপ্যায়নের ব্যবস্থা করছেন, সবাইকে কবুল করেন। গতকাল থেকে আজ পর্যন্ত যারা বয়ান করেছেন, যারা বয়ান শুনেছেন, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, নারী পুরুষ মাইকের আওয়াজ যতদূর যায়, দোকানদার পথচারী ঘরে বসে থাকা সবাই যারা হাত উঠাই নেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন। যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন। মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে আপনি কবুল করেন। যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দিয়ে দেন। যারা বিপদে আছে বিপদ দূর করে দেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ অভাব পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সলা করে দেন। আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, জমি জমা, ফসল আদি, দোকানপাট আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। ও আল্লাহ, যারা মিথ্যা মামলার শিকার, মিথ্যা মামলা, তোর কান্নায় তোর ভাই বোন বিরক্ত, তোর মামা, তোর ফুফু, তোর খালা, তোর ফুফা সবাই বিরক্ত, এমনকি তোর দাদা দাদিও বিরক্ত, তোর বাবাও বিরক্ত। কিন্তু আমি মা বিরক্ত হই নাই, বরং তোর ভিজায় শুইয়া তোকে আমার শুকনায় বুকে ঘুম পড়াইছি। বাবারে, তুই অসুস্থ হয়ে গেলে সারা রাত আমি ঘুমাই নাই, সবাই ঘুমাইয়া যাই, তো তোর মাথার পাশে বসে তোর সেবা করতাম। ওরে বাবা, তুই না খাইলে আমি মা খাই নাই। বাবারে, বড় হইয়া দূরে লেখাপড়া করার জন্য গেছো, বিদেশে গেছো, ব্যবসা করতে গেছো, সেখানে গিয়া বন্ধু বান্ধব পাইয়া কত মজমা মিলাইছো। কিন্তু বাবা, তুই জানিস না, তুই যাওয়ার পর থেকে আমি মায়ের খাওয়া নাই, ঘুম নাই। আমার বাড়িতে কত মেহমান ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে দিছি, কিন্তু আমি মা মুখে দি নাই। ওরে বাবা, ঈদের রাত তোর বাবা সবার জন্য ঈদের কেনাকাটা করছে, আমার জন্যও নতুন শাড়ি আর গহনা আনছে। সবাই ঈদের ময়দানে যায়, কত আনন্দ, কিন্তু আমি শাড়িও পরি নাই, গহনাও পরি নাই। ও বাবা, তোকে দূরে রেখে আমি মা ঈদের আনন্দ করতে পারি নাই। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিলাম। ওরে বাবা, তুই দূরে গেলে আমি মা গভীর রাতে বাড়ির দরজা খুলে, ঘরের দরজা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম। এ বাবা, আজকে আলেম হইলি, মুফতি মুহাদ্দিস হইলি, ব্যবসায়ী হইলি, সম্মানী হইলি, আমি মা যদি গভীর রাতে ঘুম হারাম না করে তোর জন্য দোয়া না করতাম, আজকে এত সম্মান পাইতি না। আজকে শীতের রাত, কত ল্যাপটপ জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওরে বাবা, আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? আমার জন্য যদি মায়া লাগে দোয়া কর, আমার জন্য দোয়া কর। ওই বাবা বলেন, ওরে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া খাইয়া না খাইয়া তোর জন্যে কামাই করছি। আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও, অথচ তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ও আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া, বাবা হারাইয়া আপনার দরবারে গভীর রাতে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে।
সন্তানের দোয়া উসিলা বানাইয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। যাদের মা আছে বাবা আছে দৌড় দেবে, বাড়ি যাবে, মাকে ডাকবে, মা বলে ডাক দেবে। আর যার মা নাই জীবনে আর মা ডাকতে পারবে না, জীবনে আর বাবা ডাকতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়া পৌঁছায়া দেন। ও আল্লাহ, এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে যে কবরস্থানের রুহের মাগফিরাত মাহফিল, আয় আল্লাহ এই কবরস্থানের সব মুর্দাগানের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। আয় আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.